হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কিছু লেটেস্ট আপডেটস নিয়ে কথা বলবো এবং একটা টিজার রিভিউ করবো। তো সব থেকে প্রথমে যদি টিজারটা নিয়ে কথা বলি, সর্দার 2 বলে যে ছবিটা আসছে, কার্তির ছবি, PS মিত্রান ডিরেক্ট করেছেন। তো সেই ছবিটার একটা টিজার কিন্তু কালকে রিলিজ করে গেছে। টিজারটা কিন্তু ব্যাপক হয়েছে এবং PS মিত্রানের ছবি যারা দেখেছেন, ইরুম্বাথিরাই বলুন বা সর্দার 1 বলুন বা হিরো শিবা কার্তিকেয়কে নিয়ে এসে বানিয়েছিল, তার ছবির মধ্যে একটা খুব ভালো ইম্পর্টেন্ট মেসেজ দেওয়া থাকে। যেরকম ইরুম্বাথিরাইতে এই যে ফিশিং হয়, অনলাইন স্ক্যাম যেগুলো হয় মোবাইল ফোনের থ্রু দিয়ে, সেটা নিয়ে খুব সুন্দর মেসেজ ছিল। সর্দার ওয়াটার বটল নিয়ে ছিল, মিনারেল ওয়াটার। এবার দেখা যাক এই ছবির মধ্যে কি নতুন মেসেজ থাকে। বাট একটা ইভেন্ট করেছিল তারা, সেখানে তারা প্রমিস করেছে যে এখানে নাকি খুব ইম্পর্টেন্ট একটা মেসেজ রয়েছে, যেটা কিন্তু শকিং হবে আর কি। এবার টিজারটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে জাপানের ব্যাকড্রপ, জাপানে আর কি একটা জায়গা রয়েছে, একটা শাওলিন টেম্পল টাইপের জায়গা, সেখানে কিছু আর্মি পৌঁছে গেছে, তারা গেটটাকে ভাঙবার চেষ্টা করছে আর কি। আর ভিতরে আমরা দেখতে পাচ্ছি সর্দার বিভিন্ন লোকের সাথে, মানে অ্যাকচুয়ালি তো কার্তির তো ডাবল রোল সর্দারে, তো বাবার কার্তি যে সে আর কি সবাই সাথে ভিতরে সোর্ড ফাইটিং করছে, সবাইকে মারছে, আর বাইরে থেকে এরা দরজা ভাঙার চেষ্টা করছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি একটা লোকের সাথে সর্দার কথা বলছে এবং সে বলছে যে ব্ল্যাক ড্যাগার আসছে, এবং যখন ব্ল্যাক ড্যাগারের ব্যাপারে বলছে সেটা আমরা দেখতে পাচ্ছি SJ সুরিয়া, যে এই ছবির অ্যান্টাগনিস্ট হতে চলেছে, তাকেও ইন্ট্রোডিউস করে দিচ্ছে। তারপরে আর কি সর্দার আর কি চ্যালেঞ্জটা নিচ্ছে যে হ্যাঁ ঠিক আছে, আমার দেশের ওপর যাই ট্রাভেল আসুক আমি আর কি ঠিকঠাক বাঁচিয়ে নেবো। এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি আর্মি ভেঙে ভিতরে ঢুকছে এবং দেখছি ওখানে একটা বোম রাখা আছে, বোমটা ব্লাস্ট করছে এবং তারপরে টাইটেলটা আসছে সর্দার 2। এবং তারপরে আমরা ইয়াং কার্থি যে তাকে দেখতে পাচ্ছি, সে রানওয়ের ওপর দৌড়াচ্ছে আর কি হিরোইনকে নিয়ে আর কি। তো এরকমই আর কি আমরা দেখতে পাচ্ছি। তো দেখুন, এখানে তো বেসিক্যালি যেমন জওয়ান ছবিটার মধ্যে ছিল যে বাবা ক্যারেক্টারটাকে বেশি করে হাইলাইট করা, সর্দার ছবির মধ্যেও তাই ছিল। কার্তির বাবা ক্যারেক্টারটা যেটা বয়স্ক লোক, যে বাংলাদেশের ওখানে বাংলাদেশ দেখিয়েছিল আর কি ফার্স্ট পার্টে, তো সেখানে বন্দি ছিল আর কি। তো সেই ক্যারেক্টারটার উপরই বেশি প্রাধান্য, সেই আর কি এজেন্ট ছিল। তো এবার দেখা যাক কি হয়। তবে PS মিত্রা নিজে বলেছেন এই ছবির মধ্যে দুটো টাইম লাইন থাকবে, একটা মানে এটা ইটস প্রিকুয়েল সিকুয়েল কাইন্ড অফ মিক্সচার। এখানে যে প্রিকুয়েল টাইম লাইনটা থাকবে, যেটা আগের পাস্টের টাইম লাইন, সেটা আমরা সর্দারের প্রথম মিশন দেখতে পাবো এবং সেখানে SJ সুরিয়াকে সেট আপ করা হবে। এবং প্রেজেন্ট টাইম লাইনে যে মিশনটা হবে সেখানে আর কি আমরা দেখতে পাবো ফাইনাল মিশনটা আর কি। এবং মাইট বি হয়তো সর্দারের ক্যারেক্টারটা এখানে মারা যেতে পারে, হয়তো সে বাটনটা ছেলে কার্তির কাছে পাস করে এরকম চলে গেল। এবার এই টিজারটার প্রেজেন্টেশনটা খুবই স্টাইলাইজড হয়েছে, জ্যাপানিজ সোর্ড নিয়ে লড়ছে ইত্যাদি, এবং যেভাবে আর কি তামিল সিনেমায় আর কি একটা প্রেজেন্টেশন থাকে অ্যাকশনের, খুব স্টাইলাইজ ভাবে স্লিক ভাবে করা হয়েছে। এবং প্রথমে কার্তির ফেস রিভিল করছে না, তারপরে ফাইনালি যখন রিভিল করছে সেটা দেখতে খুব স্টাইলাইজ লাগছে এবং BGM ইত্যাদি খুবই ভালো হয়েছে। এবার দেখা যাক SJ সুরিয়ার মানে প্রেজেন্টেশন কিরকম হয়। SJ সুরিয়া মোস্টলি সব ছবিতে একটা লাউড পারফরমেন্স করে থাকেন, বাট ভিরাধিরা সুরান ছবিতে কিন্তু সে সাটেল করে দেখিয়ে দিচ্ছে, সেও কিন্তু ভেরিয়েশন আনতে পারে নিজের পারফরমেন্স। সে খুবই ভালো একটা, এবং লাউড পারফরমেন্সটাও কিন্তু খুব কনভিন্সিংলি সে প্রেজেন্ট করতে পারে। দেখা যাক এই ছবিটা কিরকম হয়। আমি রিল লুকিং ফরওয়ার্ড, এবং কার্তিক ছবি অ্যাকচুয়ালি দেখতে আমার খুব ভালো লাগে। পরবর্তী আপডেটও কার্তিকে নিয়ে। তো কার্তিক অ্যাকচুয়ালি সিরুথাই শিবা, যিনি কাঙ্গুয়া বানিয়েছেন, হ্যাঁ একটা টাইমে আর কি সিরুথাই ছবিটাও কার্তিকে নিয়ে তিনি বানিয়েছিলেন, যেটা অ্যাকচুয়ালি বিক্রমার্কুডুর অফিসিয়াল রিমেক ছিল। তো তার সাথে আবারও কোলাবোরেট করতে চলেছেন একটা ইমোশনাল ড্রামা ফিল্মের জন্য। কার্তির এই মুহূর্তে যে যে লাইন আপ আছে সেগুলো কমপ্লিট করে তার পরবর্তীতে তিনি সিরুথাই শিবার সাথে কোলাবোরেট করবে। বা সিরুথাই শিবা কাঙ্গুয়ার মতো এত বড় ডিজাস্টার দেওয়ার পরেও কিন্তু দেখুন কার্তিক তার উপর ভরসা করে কিন্তু স্ক্রিপ্টের বেসিসে বা স্টোরি আইডিয়ার বেসিসে কিন্তু তার সাথে আবারও কাজ করছে। পরবর্তী আপডেটটাও কার্তিকে নিয়ে। তো কার্তির একটা ছবি বা বাতিয়ার, সেই ছবিটার টিজার এসে গেছিল, একটা গান টাইপের এসে গেছিল। তো ওই ছবিটা রেডি হয়ে পড়ে আছে। তো সেই ছবিটা রিলিজ কেন করছে না? বিকজ স্টুডিও গ্রিন, যারা কাঙ্গুয়ার প্রডিউসার, তাদের প্রচুর লস হয়েছিল কাঙ্গুয়া ছবিটাতে এবং তাদের প্রচুর টাকা ডিউ রয়েছে, তাই জন্য বা বাতিয়ার ছবিটা তারা রিলিজ করতে পারছে না। আগে তারা সব ডিউজ ক্লিয়ার করবে, তার পরবর্তীতে তারা এই ছবিটা রিলিজ করতে পারবে। আর ছবিটাকে যদি তারা একটা সার্টেন টাইমের মধ্যে রিলিজ না করতে পারে, তাদের যে OTT প্ল্যাটফর্মের সাথে ডিল আছে সেটাও কিন্তু ক্যান্সেল হয়ে যেতে পারে। তো দেখা যাক ছবিটা জুন মাসের মধ্যে তারা রিলিজ করতে আলটিমেটলি পারে কিনা। এই ছবিটার থেকেও আশা রয়েছে, কারণ এই ডিরেক্টরও খুবই ভালো, যে এই বাবাতিয়ার ছবিটা বানিয়েছে সে কিন্তু বেশ ভালো ডিরেক্টর। সদু কাবাম বলে একটা ছবি বানিয়েছিল বিজয় সেতুপতিকে নিয়ে, ওই ছবিটা না দেখে থাকলেন দেখতে পারেন, খুবই ভালো ছবি আর কি, ডার্ক কমেডি স্পেসের মধ্যে খুব সুন্দর আর কি ক্রাইম কমেডি সিনেমা আর কি। আপডেটটা হচ্ছে আল্লু অর্জুন এবং অ্যাটলি ছবিটাকে কেন্দ্র করে। তো আল্লু অর্জুনের জন্মদিনের দিনকে এর একটা প্রোমো নিয়ে আসছে আর কি, অ্যানাউন্সমেন্ট টিজার টাইপের, যেটা এই সপ্তাহে শুট হচ্ছে আর কি। এবং এই ছবির মধ্যে আপনাদেরকে আগেই আপডেট দিয়েছিলাম যে আল্লু অর্জুনকে আমরা ডবল রোলে দেখতে পাবো, এবং এই ছবির মধ্যে কিন্তু একটা প্যারালাল ইউনিভার্সের কনসেপ্ট নিয়ে অ্যাটলি ডিল করছে, মানে এটা একটা সায়েন্স ফিকশন জোনের মধ্যে কিন্তু ছবিটা হবে, সায়েন্স ফিকশন অ্যাকশন ড্রামা টাইপের ছবি হবে। দেখা যাক অ্যানাউন্সমেন্ট টিজারটা কতটা অ্যাপিলিং হয় আর কি। তো লেটস সি, রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু দিস ওয়ান। ভিডিওতে এর পরবর্তীতে আমরা কথা বলবো যে সালমান খানের সিকান্দারের বক্স অফিস কালেকশন নিয়ে। তো প্রথম দিন গিয়ে কিন্তু ছবিটা 26 কোটি টাকা মতো কালেকশন করেছিল, এটা ট্রেড ফিগার, মেকার্সরা জানিয়েছে 30 কোটি টাকা মতো হয়েছে। এবং সেকেন্ড ডেতে ছবিটা 29 ক্রোড়স মতো কালেকশন করেছে, এবং ছবিটা কিন্তু খুব একটা যে গ্রোথ দেখিয়েছে নিজে সেকেন্ড ডেতে সেটা কিন্তু নয়। এবং ছবিটার বেশিরভাগ শোজ কিন্তু অনেক জায়গায় ক্যান্সেল হয়ে গেছে, অডিয়েন্স কিন্তু আউটরাইট ছবিটাকে রিজেক্ট করে দিয়েছে। তো
সিকান্দার কিন্তু আলটিমেটলি খুব একটা ভালো পারফরমেন্স দেখাতে পারেনি। আর মেকার্সরা তো দেখুন একটু বাড়িয়ে তো বলছেই, সেরকম অনুযায়ী আর কি তারা মানে কালেকশন আর কি দিচ্ছে। তো আমি এটা ট্রেডের ফিগার আপনাদের সাথে শেয়ার করলাম, যে ইন্ডিয়ার নেট কালেকশন কত হয়েছে সেটা শেয়ার করলাম আপনাদের সাথে। আর এছাড়া আপনাদেরকে বলে রাখি, সালমান খান কিন্তু এর পরবর্তীতে ডিরেক্টর হরিশ শঙ্কর তার সাথে কিন্তু কোলাবোরেট করতে চলেছেন। হরিশ শঙ্করও কিন্তু খুব একটা ভালো ডিরেক্টর নয়, আউটডোরের ডিরেক্টর। আপনাদেরকে বলে রাখি, কদিন আগে রবি তেজাকে নিয়ে মিস্টার বচ্চন বলে ছবিটা করলো, এবং মোস্টলি সে রিমেক করেছে আর কি। জিগার থান্ডার রিমেক করেছিল, গড্ডালাকোন্ডা গণেশ বলে। তো এই ধরনের রিমেক ছবি সে বেশিরভাগ করেছে। থেরিরও একটা রিমেক সে পবন কল্যাণকে নিয়ে করছিল, সেটাও মাঝখানে আটকে রয়েছে, ভগৎ সিং বলে আর কি, উস্তাদ ভগৎ সিং বলে। তো তার সাথে কিন্তু সালমান খান কোলাবোরেট করছে, এরকম একটা আপডেট উঠে আসছে। এবং এই ছবিটা প্রডিউস করবে মাইত্রী মুভি মেকার্স। একটা টাইমে শোনা গেছিল যে লোকেশ কানাগরাজ মাইত্রী মুভি মেকার্সের ব্যানারে সালমান খানকে নিয়ে একটা ছবি করবার প্ল্যান করছে, বাট সেটা আলটিমেটলি মেটেরিয়ালাইজ হয়নি। এখন শোনা যাচ্ছে হরিশ শঙ্করের সাথে সালমান খান কোলাবোরেট করবে। আবারও একটা খুবই ভুল ডিসিশন, বিকজ হরিশ শঙ্কর কিন্তু আউটডেটেড ডিরেক্টর, এখন তার ছবি কিন্তু ওয়ার্ক করে না। একটা টাইমে সে ভালো ডিরেক্টর ছিল, এখন কিন্তু তার ছবি ওয়ার্ক করে না। এর পরবর্তী আপডেটটা হচ্ছে বিজয়ের জননায়কন বলে ছবিটাকে কেন্দ্র করে। এই ছবিটা কিন্তু 121 কোটি টাকায় কিন্তু ওটিটি ডিল হয়ে গেছে। এটা নেটফ্লিক্সের কাছে আর কি ওটিটি ডিল বিক্রি হয়েছে, মানে 121 কোটি টাকা। এবং এর পরবর্তী আপডেটটা হচ্ছে থালা অজিতের গুড ব্যাড এন্ড আগলি বলে ছবিটাকে নিয়ে। ছবিটা 10ই এপ্রিল রিলিজ করছে, ছবি ট্রেলার আসছে 3rd এপ্রিল। দেখা যাক ট্রেলারটা কিরকম হয়। টিজারটা ভালো রেসপন্স পেয়েছিল, এই ট্রেলারটা দেখা যাক কিরকম রেসপন্স পায়। এবং এই ছবির মাধ্যমে অজিত কুমার বক্স অফিসে একটা বড়সড় হিট ছবি দিতে পারেন কিন্তু, কারণ ভিডিও মুয়ার্জি কিন্তু আন্ডার পারফর্ম করেছিল। দেখা যাক এই ছবিটা কতটা বড়। কথা বলবো হচ্ছে আশিকি 3 লিকড ফুটেজ নিয়ে। তো অলরেডি ছবিটা আর কি নর্থ বেঙ্গলের দিকে আর কি শুট হচ্ছে আর কি, এবং সেখান থেকে আর কি কিছু লিকড ফুটেজেস চলে এসছে। এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা স্টেজে পারফরমেন্স হচ্ছে, কার্তিক আরিয়ান নিজে গিটার বাজিয়ে গান করছে, এবং তার সাথে শ্রীলীলাও রয়েছে, সেও গিটার বাজাচ্ছে। এবং সেখানে একজন কেউ উঠে এসছে, তাকে কার্তিক আরিয়ান মারছে, তাকে স্টেজ থেকে ফেলে দিচ্ছে, তারপর স্টেজ থেকে লাফিয়ে নেমে আসছে, সেখানে মারামারি হচ্ছে। তো এরকম আমরা দেখতে পাচ্ছি। তো বেসিক্যালি হি ইজ এ রক স্টার, সেটা তো আমরা আগেই দেখেছিলাম, যেটা তারা একটা প্রোমো রিলিজ করছিল, সেখানেও সেটা দেখতে পেয়েছিলাম। এবং শ্রীলীলাকে সে কোথাও গিয়ে ট্রেন করছে। তো যেটা আশিকি 2 এর ফরম্যাট ছিল, যে টেমপ্লেটটা ছিল, সেই টাইপেরই এখানেও গল্প হতে চলেছে, যে একটা অলরেডি বড় রকস্টার, একটা সুপারস্টার, সে আর কি মানে রকস্টার বেসিক্যালি। তো সে আর কি একটা নতুন কাউকে আর কি ট্রেন করছে, এই ক্যারেক্টারটা ধীরে ধীরে উঠছে, আর এর ক্যারেক্টারটার একটা কোথাও গিয়ে ফল ডাউন হচ্ছে। ঠিক আছে, এর একটা পার্সোনাল ক্রাইসিস রয়েছে, অ্যালকোহলিক আর কি, এবং ধীরে ধীরে এর একটা পতন হচ্ছে আর ওর উত্থান হচ্ছে, এরকমই একটা গল্প। এই টেমপ্লেটটাকে এবারেও ফলো করা হবে, এখন অব্দি তাই বোঝা যাচ্ছে। এবং এটা কিন্তু কোনো নতুন টেমপ্লেট না, আপনাদেরকে বলে রাখি। স্টার ইজ বর্ন বলে যে ছবিটা আছে হলিউডে, যেটা মাল্টিপল টাইম রিমেক হয়েছে, 2018 সালে ব্র্যাডলি কুপারও করেছিল ছবিটা, যেটা বেসিক্যালি 30s থেকে হয়ে আসছে। এবং সেটাও আর কি ইটসেলফ একটা রিমেক ছিল আর কি। 30s এর যে ছবিটা হয়েছিল, সেখানে আর কি হলিউডের ব্যাকড্রপ ছিল, অ্যাক্টর অ্যাক্ট্রেসের ব্যাকড্রপ ছিল। তার পরবর্তী থেকে 50s থেকে যে ভার্সনস গুলো রিমেক হয়েছে, 50s এ একটা হয়েছে, 70s এ একটা হয়েছে, পরবর্তীতে ব্র্যাডলি কুপার যেটা করেছে, সেগুলোতে সিঙ্গিং ব্যাকড্রপ মানে গানের ব্যাকড্রপ রয়েছে আর কি। একজন রকস্টার, সে আরেকজনকে আর কি ট্রেন করছে, একটা ইয়াং কাউকে। তো সেই ফরম্যাটটা এখানেও ফলো করা হচ্ছে, এবং এই ফরম্যাটের ছবি জাপান ইত্যাদি বহু জায়গাতেই হয়েছে, বলিউডেও অনেকবার হয়েছে। তো সেই টেমপ্লেটটাকে নিয়েই অনুরাগ বাসু ডিল করছে। বা দেখা যাক এটার মধ্যে তিনি ফ্রেশনেস কিভাবে অ্যাড করেন, এবং শ্রীলীলার পারফরমেন্স কিভাবে এনহ্যান্স করেন। কারণ শ্রীলীলা কিন্তু খুব একটা ভালো অভিনেত্রী নন, বাট অনুরাগ বাসুর হাতে পড়ে কিন্তু সে ভালো কাজ করলেও করতে পারে। এবং কার্তিক আরিয়ানেরও একটা নতুন রকমের প্রেজেন্টেশন হবে, দেখা যাক সেটা দর্শক কতটা অ্যাকসেপ্ট করে। কারণ আদিত্য রয় কাপুরের একটা ইম্প্যাক্ট দর্শকের মধ্যে এখনো আছে। যখন আর কি এটা অ্যানাউন্সমেন্ট হয়েছিল, তখন কিন্তু একটা ব্যাকল্যাশ কিন্তু আমরা ইন্টারনেটে দেখতে পেয়েছিলাম, যে লোকে আদিত্য রয় কাপুরকেই চাইছে আর কি আবার আশিকি 3। তো দেখা যাক আলটিমেটলি সেটা দর্শক আর কি এইভাবে রোম্যান্টিক ড্রামা, ইন্টেন্স রোম্যান্টিক ড্রামা আর কি, একটা যেটা কাইন্ড অফ কবির সিং মিটস রকস্টার, এরকম একটা ভাইব, সেটার মধ্যে কার্তিক আরিয়ানকে এই মোল্ডে কতটা অ্যাকসেপ্ট করে, সেটাই দেখার মতো বিষয় হবে। তবে কার্তিকের কিন্তু স্কোপ আছে, অনুরাগ বাসুর হাতে যেহেতু পড়েছে, আর ভালো পারফরমেন্স ডেলিভার করবে। দেখা যাক এই ছবিটা কতটা হিট হয়। বাট আমার মনে হয় গানগুলো তো বিশাল হিট হবে, যেহেতু রিমেক গান হবে সবই। তো সেই জন্য কিন্তু একটা চান্সেস রয়েছে ছবিটা কিন্তু বক্স অফিসে ভালো পারফর্ম করতে পারে। দেখা যাক দিওয়ালিতে এই ছবিটা কতটা বড় হিট হয়। আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।